ফ্রেন্ডের বাচ্চার জন্মদিন যাওয়ার জন্য রেডি হয়ে গিয়েছি। আর রেডি হতে গিয়ে আমার মনে একদমই খারাপ হয়ে গেছে। মুখের এমন দশা আমার এর আগে আর কখনোই হয় নাই। লাস্ট কিছুদিন ধরে রাতে ঘুম একটু কম হচ্ছে, আর তারপরেই মুখের 12টা বেজে গেছে। আমি একটা ড্রেস পরে সম্পূর্ণ রেডি হওয়ার পর আমার কাছে কেন জানি মনে হয়েছে খুবই বাজে দেখাচ্ছে আমাকে। আবার ড্রেসটা চেঞ্জ করে অন্য একটা ড্রেস পরে বেরিয়ে গেলাম জন্মদিনে। হ্যালো, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো এই যে আমার সাথে কিন্তু নিহাও রেডি হয়ে গিয়েছে। আর যেহেতু নিহালের ফ্রেন্ডের জন্মদিন, নিহাল আমাদেরকে রেখেই চলে গেছে অনেক আগে আগে। তারা অনেক বেশি মজা করবে, কারণ তারা ফ্রেন্ডরা সবাই বিকেল থেকে আড্ডা জমাচ্ছে। এই যে আমি নিহাও চলে আসছি ওদের বাসায়। তো বাচ্চা কাচ্চার জন্মদিনে আসলে ওরা যে কি মজা পায়। আমার এই জন্মদিনগুলো পালন করতে খুবই বিরক্ত লাগে, কারণ এত কষ্ট, ঘরদোর এত বেশি ময়লা হয়। এত মানুষের আয়োজন করলে তো একলা মানুষের পক্ষে এগুলো ম্যানেজ করা একদমই সম্ভব হয় না। শুধুমাত্র ওদের মুখের দিকে তাকাই করতে হয়। আমি ওদের এই যে ড্রয়িং রুমে বসে গিয়েছি, আর হচ্ছে কেকটা চলে আসছে। তা আমি সবসময় টেস্টি ট্রিটের কেকই খুব পছন্দ করি, আর ওরাও দেখি আমার মতোই হচ্ছে যে টেস্টি ট্রিটের কেকেই অর্ডার করে ফেলছে। বাচ্চারা যে কি পরিমাণ উৎসাহ নিয়ে বসে আছে যে ওরা কেক কাটবে। আমরা সবাই ওদেরকে সব কিছু রেডি করে দিয়ে সামনেই দাঁড়িয়ে থাকলাম, আর আমি চেষ্টা করতেছিলাম মোমবাতিগুলো জ্বালিয়ে দেওয়ার। এই যে মোমবাতি জ্বলে উঠল আর ওরা সবাই আনন্দে নেচে উঠলো। ইস, এই সময়গুলো আমরাও পার করে আসছি। কি যে মজার দিন ছিল। এখন যেন দিনও কাটতে চাই না, রাতও কাটতে চাই না। আমি কখনোই বাচ্চাদের আনন্দগুলো মাটি করতে চাই না। আমার কাছে খুব মনে হয় যে এই সময়গুলো ওরা আর ফিরে পাবে না। সুন্দর সময়গুলো আসলে থাকে না স্মৃতিতে খুব বেশি দিন। তো ওরা এনজয় করুক, ওরা ওদের মতো করে বাঁচুক, ওরা অনেক ভালো থাকুক, ওরা জীবনে অনেক সুখী হোক, এটা দোয়া করি। আর এই বন্ধুগুলা আজীবন বেঁচে থাকুক, পাশে থাকুক। বন্ধু ছাড়া জীবন আসলে খুবই দুঃসহ, খুবই কষ্টকর, খুবই নিঃসঙ্গ। লাইফে আমার মনে হয় বন্ধুর সাথে বড় কিছু আর হতেই পারে না। আর আমরা যারা গার্ডিয়ানরা চলে গিয়েছিলাম, বান্ধবীরা চলে গিয়েছিলাম, সবাই সমানে কেক খাওয়া শুরু করে দিয়েছি। আমার পার্সোনালি কেক অনেক বেশি পছন্দ। তারপর আমি একটু কমিয়ে খেয়েছি, কারণ আমি হচ্ছে রাতের খাবারটা খাবো। তো এই যে আমি রান্না করে চলে আসছি একটু হচ্ছে যে আমার ফ্রেন্ডকে হেল্প করার জন্য। তো সবাই যেহেতু ডাইনিংয়ে বসে গিয়েছে, আমরা রান্নাঘর থেকে সার্ভ করার চেষ্টা করলাম যে ডাইনিংয়ে গিয়ে হচ্ছে আর বেশি ঝামেলা করব না। তো রান্নাঘর থেকে আগে বাচ্চাদেরকে সামলালাম। আমি প্রথমেই বলে দিয়েছি যে আগে বাচ্চাদেরকে দিয়ে ফেলবো। ওরা একটা রুমে যখন বন্দি হয়ে যাবে, পুরো ঘরটাই একদম ঠান্ডা ঠান্ডা হয়ে যাবে। তো ওদেরকে কিছু হচ্ছে রুমে আর কিছু ডাইনিং টেবিলে বসিয়ে দেওয়া হয়েছে, আর আমরা সবাই মিলে সার্ভ করতেছি। ওরা খুব লক্ষ্মী হয়ে বসে খাচ্ছে। বাচ্চারা এ সময় কিন্তু খাবার দাবার নিয়েও ন্যাকামি করে না, সব নিজ হাতেই খেয়ে ফেলে। এটা আমার কাছে অনেক ভালো লাগে। নিহাল তো এসব উৎসব পাইলে আরও অনেক বেশি হ্যাপি হয়। তারপরে এই যে আমরা সব বান্ধবীরা বসে গিয়েছি, যে যার মতো খাওয়া শুরু করে দিয়েছি। এই সুন্দর সময়গুলো স্মৃতিতে থাকুক। থ্যাংক ইউ সো মাচ।